আপনারা কি প্রাণ খোলা আলোচনা শুনবেন? আজকে কবরবাসীদের আত্মার মাগফিরাত, কবরের জীবন সুখী করার লক্ষ্যেই আজকের এই আলোচনা। আর আপনার প্রিয়জনকে কবরে সুখে রাখতে পারে আল্লাহর জিকির। বন্ধুরে আমার, আল্লাহ বলেছেন কেডারে ওয়াজ করে, জিকিরের ওয়াজ আমার বাইরে, আমি চলে গেলে তারপরে ওয়াজ আবার রিপ্লাই করবেন, তখন মনে করব বুদ্ধিমান। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন তোমরা আমার স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তাহলে আমি বিশ্বাস করেছি মালিকের উপরে। কার উপরে? আপনাদের সামনে জলজান্ত প্রমাণ। বরিশাল থেকে ভদ্রলোক ফোন করছে, কোথায় যাচ্ছেন? মাহফিলে। কয় আজকে মাহফিল হইবে? আমি কই হইবে তো, কারণ আমার কনফিডেন্স ওই যে বলেছি আল্লাহর নবীর হাদিস, আমার বান্দা আমাকে নিয়ে যেমন চিন্তা করবে, আমাকে যেমন মনে করবে, আমি আমার বান্দার কাছে ঠিক তেমন। আজকে এখানে বসে যারা জান্নাতের বাগানে যারা জিকির করবে, আমার মালিক কথা দিয়েছে, বান্দা আমি আমার পবিত্র গ্রন্থ দা হোলি কোরআন, এই কোরআনের মাধ্যমে ওয়াজটা তোমাদের কাছে পৌঁছে দিলাম। তোমরা যদি আমার জিকির করো গো, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ তোমাদের জিকির করব। বলে হুজুর একটু এক্সাম্পল দেন। আমি মন গড়া কথা দিয়ে এক্সাম্পল দেই না, কারণ বন্ধু কোন মানুষের মন কারার জন্য, কোন মানুষের হৃদয়ে জায়গা করার জন্য, কোন মানুষ যদি একটা মিথ্যা কথা বলে তার মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হয়, 1760 গজ দূরে তার দেহ রক্ষী ফেরেশতা তাকে ছেড়ে চলে যায়। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ, আর জোরে নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার নবী জানিয়ে দিয়েছেন, কেউ যদি কোনো জলসায় বসে মালিকের জিকির করে, আমার হাবিবকে আমি আমার হাবিবের মাধ্যমে আমি জানিয়ে দিলাম, আমি তার চাইতে উত্তম জলসায় আমি আমার ওই বান্দার জিকির করব। আমরা জিকির করি নেককার, বদকার, কালো, সাদা, ধনী, গরিব, শিক্ষিত, মূর্খ, অপরাধী এবং ভালো মানুষ সব মিলিয়ে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ যখন জিকির করে রে, আল্লাহর জিকিরটা হয় বন্ধু আল্লাহর রহমতের ফেরেশতাদেরকে নিয়ে। বান্দা যখন জিকির করতে করতে আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণে গিয়ে যায়, আল্লাহ বলেছে হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার ওই বান্দার প্রতি 1 গজ পরিমাণে গিয়ে আসি। আমার বান্দা যখন আমার দিকে 1 হাত পরিমাণে গিয়ে আসে, হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার ওই বান্দার দিকে 2 হাত পরিমাণে গিয়ে আসি। আমার বান্দা যখন জিকির করতে করতে আমার দিকে হেঁটে হেঁটে আসতে চায়, আমার বান্দা আমার কাছে হেঁটে হেঁটে আসার আগে আগে আমি আবার বান্দার কাছে দৌড়ে চলে আসি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার ফাযকুরুল্লাহ কিয়ামান, তোমরা দাঁড়িয়ে আল্লাহর জিকির করো, ও কুউদান বসে আল্লাহর জিকির করো, ও আলা যুনুবিকুম শুয়ে শুয়ে আল্লাহর জিকির করো। তারপরে আল্লাহর জিকির থেকে তোমরা দূরে থেকো না। কারণ হলো বলে হুজুর জিকির থেকে দূরে থাকলে কি হবে গো, জিকিরের সাথে যুক্ত থাকলে কি হবে? আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন হাবিব আপনি জানিয়ে দেন, জিকির যারা করে এবং জিকির যারা করে না, ওই দুইয়ের মধ্যে পার্থক্য হলো জীবিত এবং মৃত ব্যক্তির নয়। যারা জিকির করে না তারা হলো মৃত, আর যারা জিকির করে তারাই হলো জিন্দা। এটা কি আমার কথা না, আল্লাহর জানিয়েছে আল্লাহর হাবিব। এই জন্য বন্ধু বলছি, আজকে বন্ধু দুলালপুর উত্তরপাড়া জামালের বাড়ির কবরবাসীর মাগফিরাত কামনায় আজকের এই জান্নাতের বাগান আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হাঁটতে শুরু করলেন। হাঁটতে 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 যখন বন্ধু কিছু দূর অতিক্রম করলো, করার পরে আমার নবী তাৎক্ষণিকভাবে দাঁড়িয়ে গেলেন। আমার নবী যখন তাৎক্ষণিকভাবে বন্ধু দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে যাওয়ার পরে এবার আমার নবী কি করলেন? দাঁড়িয়ে বন্ধু কি করলেন? পাশে খেজুর গাছ থেকে একটা খেজুরের ডাল ভাঙলেন, খেজুর ডাল 2টা টুকরা করে 2টা কবরের উপর গেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো
খেজুরের ডাল কেন দুইটা কবরের মধ্যে গেড়ে দিলেন? আমার নবী বললেন, দুইটা কবরের মধ্যে ভয়ঙ্কর আযাব চলতেছে, দুইটা খেজুরের একটা খেজুর ডাল ভেঙ্গি দুই টুকরো করে দুই কবরের মধ্যে গেড়ে দিলাম। তার মানে হলো যতক্ষণ পর্যন্ত এই ডালগুলো সবুজ থাকবে ততক্ষণ মালিকের জিকির করবে, আর জিকিরের ফজিলতে কবরবাসীর কবর আযাব আল্লাহ মাফ করবে। জিকিরের ফজিলত আছে না নাই? জিকির করলে লাভ না লস? বন্ধুরে আবার, তবে জিকিরটা এমন ভাবে করতে হবে, জিকির কিন্তু মুখ দিয়ে করা যায়, অন্তর দিয়ে করা যায়। আল্লাহর হাবিব বলেছেন, জবান এবং কলবে দুটো মিলিয়ে যে জিকির করা হয় এটাই হলো সবচেয়ে উত্তম জিকির। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। এটাই হলো সবচেয়ে উত্তম জিকির। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা এমন ভাবে জিকির করো যেন তোমাদেরকে মানুষ দেখলে পাগল বলে। আব্দুল্লাহ ইবনে বুসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বললেন, আমি আমার প্রাণের নবীকে ডেকে ডেকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, আমার জন্য ইসলামের বিধি বিধান তো অনেক হয়ে গেছে। কি হয়ে গেছে? আমার জন্য ইসলামের বিধি বিধান অনেক হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে স্পেশাল কিছু আমল দেন। আমার নবী তখন তার দিকে ইঙ্গিত করলেন, ইঙ্গিত করে জিকিরের অনুমতি দিলেন। কারণ তুমি জিকির করে করে তোমার এই জিহ্বাটাকে সিক্ত রাখো, কারণ তুমি যদি পৃথিবীতে জিকির করো, আল্লাহ তোমার চাইতে উত্তম জায়গায় তোমার জিকির করবে। আল্লাহ যদি কারো জিকির করে, জিকির শব্দের বাংলা হলো স্মরণ করা, ইংলিশে যেটাকে বলা হয় রিমেম্বার। সুবহানাল্লাহ বলা আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বলা আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা আল্লাহর জিকির। কাউকে বন্ধু সৎ কাজের দিকে ডাকা, এটাও আল্লাহর জিকির। কাউকে অসৎ কাজ থেকে দূরে রাখার চেষ্টা করে, এটাও আল্লাহর জিকির। যেমন আজকের এই জলসাটা হলো জিকিরের জলসা। মনে রাখবেন, যেই আমলটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয় এটাকে বলা হয় জলসা, আর যেই আমল বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয় ওইটা হলো জিকিরের জুলুস। যেমন নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা, যেটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয়। জিকিরের জুলুস হলো হজ, যেটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে করা হয়। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, বিশেষ করে মুরব্বী বাবাদেরকে বলছি, এটা তাদের সিনায় বেশি জায়গা পাবে, কারণ তাদের অন্তর আল্লাহ রাসূলের প্রেমে ভরা। বর্তমান প্রজন্মের যুবক যুবতী ম্যাক্সিমামই তাদের অন্তর নোংরামি, আত্মগরিমার হিংসায় ভরা। ঠিক যুবকরা, তোমরা বলছো এটা ঠিক, ইউ আর রাইট। কি কথাটা ঠিক না? তোমাদের মাথার চুলের দিকে তাকিয়ে দেখো, ইহুদি স্টাইলে চুল কাটা। তোমাদের পরনের পোশাকটার দিকে তাকিয়ে দেখো, তোমার প্যান্টটা নাভির নিচে। প্যান্টটা কোথায়? তোমরা হেসো না, তোমাদেরকে এই পোশাক জাহান্নাম পর্যন্ত। বুখারীতে এসেছে, যেই যুবক বা যেই ইমানদার পুরুষ, বেঈমান কাফের না, কারণ আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য আল্লাহ জাহান্নাম বরাদ্দ করে রেখেছেন। কি বরাদ্দ করে রেখেছেন? ইউ হ্যাভ টু গো টু হেল, তাদেরকে চলে যেতে হবে জাহান্নামে। সবচেয়ে ভয় হলো ইমানদারদের। কার সবচেয়ে ভয়? কার? কারণ ইমানদারদের হিসাব হবে। বেঈমান, কাফের, মুশরিক, মুনাফিকেরা জাহান্নামের বাসিন্দা, এরা অনন্তকাল জাহান্নামে থাকবে। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। তোমরা জুমা পড়তে যাও না? ম্যাক্সিমাম ছেলেরা জিন্স প্যান্ট পরে জুমার নামাজ পড়তে যাবে। আজকের এই মাহফিলকে সাক্ষী রেখে বলে গেলাম, আমি হয়তো এখানে আর আসবো না বা আসতেও পারি, কিন্তু তোমরা মনে রাখবা, আগেই বলেছি এই ওয়াজগুলো বিবেকবানদের জন্য। তোমরা মনে রাখবা যুবক, জিব্রাইল বলেছে বৃষ্টির ফোঁটাগুলো গণা আমি জিব্রাইলের পক্ষে সম্ভব, কিন্তু যৌবনকালের আমল গণা সম্ভব না। এটা এত বেশি পাওয়ারফুল। যৌবনকালের ইবাদতকে আল্লাহর কাছে এত বেশি পছন্দনীয়।